السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل قد افترقت في 72 ملة وستفترق أمتي في 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, সমবেত কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ কোরআনে পাকের তাফসীর শুনেছেন। বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন, দেশ বরেণ্য আলেমে দ্বীন, শাইখুত তাফসীর হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। এরপরে আরও কিছু কথা বলবার জন্য, কোরআনের কিছু মেসেজ আপনাদের সম্মুখে তুলে ধরবার জন্য আমার উপর দায়িত্ব অর্পণ হয়েছে। আমি পবিত্র কোরআনে পাকের সূরাতুল বাকারার একটি ঐতিহাসিক আয়াতাংশ তেলাওয়াত করেছি। কোরআনে পাকের এই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে সময়ের দাবি, সময়ের চাহিদার আলোকে কয়েকটি কথা বলবার চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে প্রয়োজনীয় দিনের স্বার্থের কথাগুলো তুলে ধরবার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মহান গৌরব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানের এক সুমহান আসনে আল্লাহ আমাদেরকে স্থান দিয়েছেন। বিশেষ করে আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে একটি বিশেষ মর্যাদা দিয়েছেন। কোরআনে পাকের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় উম্মতে মুহাম্মাদিয়ার সেই শ্রেষ্ঠত্বটি বিঘোষিত হয়েছে। কোথাও আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কোথাও বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা দুনিয়ার কোনো মানুষ করেনি, দুনিয়ার কোনো সংস্থা দেয়নি, দুনিয়ার কোনো রাষ্ট্র অথবা দুনিয়ার কোনো ব্যক্তি এই ঘোষণা দেয়নি। এই ঘোষণা দিয়েছেন মানুষের সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা স্বয়ং রব্বুল আলামিন। তিনিই বলেছেন উম্মতে মুহাম্মাদিয়া এই বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতি। কেন উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ? উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্বের কারণ কি, সেটা ব্যাখ্যা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাউকে দায়িত্ব দেননি, বরং স্বয়ং আল্লাহ নিজেই তার কারণ এবং তার মূল রহস্য উদ্ঘাটন করে দিয়েছেন। তো আমি যেই আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে, সেখানে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্বের মৌলিক একটি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। উম্মতে মুহাম্মাদিয়া কেন শ্রেষ্ঠ, আল্লাহ পাক তার কারণ বর্ণনা করেছেন যে এই উম্মত হলো একটি মধ্যপন্থী উম্মত, একটি ব্যালেন্সড উম্মত। যে উম্মত ব্যালেন্স রক্ষা করে চলে, তারা কোনো একদিকে ঝুঁকে পড়ে না, তারা কোনো একদিকে তারা পার্সিয়ালিটি করে না, পক্ষপাতিত্ব করে না। এই উম্মত হলো এক ইনসাফপূর্ণ উম্মত। এই উম্মত হলো মধ্যপন্থা অবলম্বনকারী এক উম্মত। ইনসাফের পথে চলা, এটাই হলো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। কাজেই মোহতারাম হাজিরিন, মধ্যপন্থা কাকে বলে, ইনসাফ কাকে বলে, সেটার ব্যাখ্যায় আমি যাব। তবে তার আগে এ কথা আমি দ্ব্যর্থহীনভাবে উচ্চারণ করতে চাই যে আমাদের শ্রেষ্ঠত্ব যেই মহান রব্বে পাক দান করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার যে মূল রহস্য উদ্ঘাটন করেছেন, বর্ণনা করেছেন, সেটি হলো ইনসাফের পথ অবলম্বন করা। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের মাধ্যমে আমাদেরকে যে বৈশিষ্ট্য দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, উম্মতে মুহাম্মাদিয়ার দায়িত্ব হবে যে কোনো মূল্যে এই ইনসাফ এবং এই ন্যায়পরায়ণতার এই বৈশিষ্ট্যকে অটলভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরে থাকা। কোনো পরিস্থিতিতে, কোনো কিছুর মূল্যেই ইনসাফ এবং ন্যায়ের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। আজ এই শপথ আবার পুনর্বার দ্ব্যর্থহীন এবং দীপ্ত কণ্ঠে উচ্চারণ করবার সময় এসেছে। শির দেগা নাহি দেগা আমামা। ইনসাফের ঝান্ডা সমুন্নত করতে হবে, ন্যায়ের ঝান্ডা উচ্চে তুলে ধরতে হবে। চাই সেই ন্যায় এবং সেই ইনসাফ যার বিপক্ষেই যাক না কেন, কোরআনের সেই দ্ব্যর্থহীন ঘোষণা আমাদেরকে প্রতি মুহূর্তে স্মরণে রাখতে হবে। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইনসাফ নিজের বিপক্ষে গেলেও উম্মত মুহাম্মাদি মুসলমান ইনসাফের পক্ষে থাকবে, নিজের পক্ষে নয়। ইনসাফ নিজের বাবার বিপক্ষে গেলেও মুসলমান ইনসাফের পক্ষে থাকবে, বাবার পক্ষে নয়। ইনসাফ নিজের আপনজনের বিপক্ষে গেলেও উম্মত এবং মুমিন ইনসাফের পক্ষে থাকবে, আপনজনের পক্ষে নয়। ইনসাফ নিজের বন্ধু বান্ধবের বিপক্ষে গেলেও মুমিন ইনসাফের পক্ষে থাকবে, বন্ধুর পক্ষে নয়। ইনসাফ নিজের দলের বিপক্ষে গেলেও মুসলমান ইনসাফের পক্ষে থাকবে, দলের পক্ষে নয়। ইনসাফ নিজের নেতার বিপক্ষে গেলেও মুমিন ইনসাফের পক্ষে থাকবে, নেতার পক্ষে নয়। এটাই হলো
কাজেই ইনসাফকে কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই ইনসাফের পথ থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। মুহতারাম হাজরিন, এই ইনসাফ, এই ন্যায়পরায়ণতা এবং এই স্বার্থহীনতা, এটা সেই বৈশিষ্ট্য যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিআসাতে রাসূল অর্থাৎ নবী প্রেরণ করবার মৌলিক উদ্দেশ্য বলে কোরআনে পাকের মধ্যে আখ্যায়িত করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, তাদের আগমনের মৌলিক উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল হাদীদের মধ্যে দ্বিধাহীন সংশয়হীন ভাবে স্পষ্ট ভাষায় আল্লাহ তুলে ধরেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, আমি আমার সমস্ত রসুলদেরকে বাইয়িনাত মুজিজা দিয়ে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আমি আমার পয়গম্বরদের কাছে আসমানি কিতাব নাজিল করেছি। আর সেই কিতাব নাজিলের ধারাবাহিকতায় তাওরাত, জবুর, ইনজিল এবং আখেরি গ্রন্থ পবিত্র কোরআনে পাক নাজিল হয়েছে। নবী প্রেরণের ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আগমন করেছেন। এই নবীর আগমন, পয়গম্বরদের আগমন আর সমস্ত কিতাব নাজিল করবার উদ্দেশ্য কি? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানব সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কাজেই যদি মানব সমাজ থেকে ইনসাফ ভুলুণ্ঠিত হয়, তাহলে সেই সমাজ একটি কলুষিত সমাজ। যদি পৃথিবীর বুক থেকে ন্যায় বিচার বিদায় নেয়, তাহলে দুনিয়ার মানব জন্ম ব্যর্থ হয়ে যায়। যদি দুনিয়ার বুক থেকে ন্যায় এবং ইনসাফের পরিসমাপ্তি ঘটে, তাহলে সেই সমাজের মানুষগুলো বেঁচে থাকার চেয়ে তাদের জন্য মৃত্যুবরণ করা, তাদের জন্য মরে যাওয়াটাই শ্রেষ্ঠ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কাজেই আজ মানব জন্মের সার্থকতা যদি রক্ষা করতে চাও, যদি আজকে নবী প্রেরণের সার্থকতাকে যদি তুমি হেফাজত করতে চাও, যদি আল কোরআন এই পৃথিবীর ভূপৃষ্ঠে নাজিল হওয়ার সার্থকতাকে যদি তুমি অর্জন করতে চাও, যে কোনো মূল্যে অন্যায় এবং অবিচারকে উৎপাটন করে খোদার জমিনে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার এই প্রত্যয় থেকে সরে দাঁড়াবার কোনো সুযোগ তোমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমার মনের মধ্যে, হৃদয়ের মণিকোঠায় সেই দৃঢ়তা এবং সেই শপথের মজবুতি দান করুন। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ কায়েম করবার এবং ইনসাফকে হেফাজত করবার তৌফিক দান করুন। আমি বলছিলাম, উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ পূর্ণ মধ্যপন্থী এক উম্মতের হওয়ার সুবাদেই শ্রেষ্ঠত্বের এই সুমহান গৌরব আল্লাহ পাক দান করেছেন। এই উম্মত মধ্যপন্থী এক উম্মত, এই উম্মত ব্যালেন্সড একটি উম্মত, এই উম্মত অত্যন্ত নিরপেক্ষ একটি উম্মত। উম্মতের মধ্যপন্থা এবং ব্যালেন্সিং পাওয়ার এর বিশ্লেষণ, অনেক বিস্তারিত বিশ্লেষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরের শরীয়তকে, এই দ্বীনকে এমনভাবেই আল্লাহ পাক তরতিব দিয়েছেন, বিন্যস্ত করেছেন যে এর প্রতিটি বিষয়ের মধ্যে ব্যালেন্স রক্ষা করা হয়েছে। যেটি আমরা আমাদের কিতাবের পরিভাষায় বলে থাকি আল আদল, আদলের পন্থা অবলম্বন করা হয়েছে। ইফরাত এবং তফরিতের পন্থাকে পরিহার করা হয়েছে, অর্থাৎ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির পথ পরিহার করে মাঝামাঝি পথ অবলম্বন করবার জন্যই শরীয়তে মুহাম্মাদিয়া দুনিয়াতে আগমন করেছে। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি কেমন? তাফসীরের কিতাবগুলোর মধ্যে তার ছোট্ট দৃষ্টান্ত বর্ণিত হয়। যেমন হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এক জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নবুয়তের সুমহান মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই পৃথিবীর মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া আর 10টি সন্তানের মতো নয়, বরং তিনি আল্লাহ পাকের এক কুদরতের সৃষ্টি। তিনি এক বিস্ময়কর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে ব্যতিক্রমী একজন মানব সন্তান। আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সম্পর্কে আল কোরআন যে তথ্য দিয়েছে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সূত্র পবিত্র কোরআনে পাকের বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় বর্ণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাম এমন একজন মানব সন্তান যিনি কোনো পিতার মধ্যস্থতা ছাড়া, কোনো পিতৃ পরিচয় ছাড়া, কোনো বাবার জন্ম পরিচয় ছাড়াই তিনি সরাসরি আল্লাহর কুদরতের মাধ্যমে তার মায়ের গর্ভে তার ভ্রূণ তৈরি হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মুখের ভিতর দিয়ে বুকের ভিতরে গিয়ে মায়ের জরায়ুর মধ্যে তিনি স্থান গ্রহণ করেছিলেন এবং সেখানেই তার ভ্রূণ বড় হয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের গর্ভ থেকে প্রসব হয়ে জন্ম লাভ করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে যার কোনো বাবা নেই, এজন্যই তিনি ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা নামে পরিচিত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন, ওনার মা ওনাকে নিয়ে বড় বিচলিত ছিলেন যে আমি সমাজের মধ্যে কি করে মুখ দেখাবো, আমার বিয়ে হয়নি, আমি একজন কুমারী মেয়ে, আমার গর্ভে সন্তান জন্ম নিল, সমাজ এটাকে কিভাবে নিবে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, এই সংশয়, এই দ্বিধা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়েছিলেন। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মারইয়াম, তুমি তোমার সন্তান নিয়ে লোকালয়ে যাও। কোনো মানুষ যদি তোমার কাছে এই সন্তানের পিতৃ পরিচয় জানতে চায়, তুমি সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে মানুষকে একটি কথাও বলবে না, বরং তুমি একটি কথাই বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রেখেছি। আর রোজা রাখার জন্য ওই জামানায় বিধান ছিল, শরীয়তের হুকুম ছিল যে ব্যক্তি রোজা রাখে, রোজার দিনে কোনো মানুষের সঙ্গে পার্থিব কোনো কথা বলা নিষেধ। সুতরাং আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারী মা, সন্তান কোলে নিয়ে তিনি মানুষের মধ্যে আসলেন, লোকালয়ে আসলেন। মানুষের মধ্যে ঘৃণার উদ্রেক হলো, মানুষ ছি ছি করতে আরম্ভ করলো। মারইয়ামকে বলল, ও মারইয়াম, এমন সতী সাধবী মায়ের গর্ভে জন্ম নিয়ে এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে তুমি এটা কি করলে? তোমার বিয়ে হয়নি, তোমার কোনো স্বামী নেই, তোমার কোল জুড়ে সন্তান কার পাপের ফসল? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে জবাব দিয়ে দিলেন। মানুষ এরপরেও ছাড়ে না, উপর্যুপরি প্রশ্ন বানে হযরত মারইয়ামকে যখন জর্জরিত করতে আরম্ভ করলো, ফাআশারাত ইলাইহি, হযরত মারইয়াম বললেন, তোমাদের যদি এই সন্তানের পিতৃ পরিচয় জানতে এতই মনে চায়, তাহলে আমাকে ডিস্টার্ব না করে সন্তানকে জিজ্ঞাসা করো এই সন্তানের বাবাকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মানুষ বলল, মারইয়াম, দুগ্ধপোষ্য এই সদ্য প্রসূত সন্তান, সে কি করে তার পিতার পরিচয় বলবে? সে কিভাবে আমাদের প্রশ্নের জবাব দিবে? মানুষ যখন এই আশ্চর্য প্রকাশ করছিল, মানুষ যখন এই কথা নিয়ে তারা যখন মারইয়াম আলাইহিস সালামের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, মারইয়ামের কোল থেকে আল্লাহর কুদরতে সদ্য প্রসূত দুগ্ধপোষ্য ঈসা ইবনে মারইয়ামের কণ্ঠে স্পষ্ট ভাষায় তার প্রশ্নের, তার আত্মপরিচয় ফুটে উঠল। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মায়ের বুকের দুগ্ধ পান বাদ দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় তিনি তার আত্মপরিচয় তুলে ধরলেন। হে দুনিয়ার মানুষ, খবরদার তোমরা আমার মায়ের চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। আমার পরিচয় যদি তোমরা জানতে চাও, তাহলে আমি একদিনের সদ্য প্রসূত সন্তান। আমি বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার পরিচয় তুলে ধরছি। আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আর আমার দ্বিতীয় পরিচয় হলো আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর সাধারণ কোনো বান্দা নই, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই। আমার বড় পরিচয় হলো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠে একজন জলিলুল কদর নবী হিসেবে পাঠিয়েছেন, এবং আল্লাহ আমার কাছে একটা আসমানি কিতাব নাজিল করে দিবেন। দুই পরিচয় তুলে ধরলেন তিনি তার জন্মলগ্নেই। বললেন আমার প্রথম পরিচয় আমি হলাম আল্লাহর গোলাম, দ্বিতীয় পরিচয় আমি হলাম আল্লাহর একজন নবী, মহা সম্মানিত একজন মহাপুরুষ। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য, এটি ছিল একটি মুজিজা, আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘোষণা। এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি তার আত্মপরিচয় স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু কালক্রমে দেখা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আত্মপরিচয়ের ব্যর্থহীন ঘোষণার পরেও দুনিয়ার দুই জাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুই ধরনের বিভ্রান্তির পথে তারা পরিচালিত হলো। এক গোত্র যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসারী বলে দাবি করলো, যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে পরিচয় দিতে লাগলো, যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বলে পরিচয় দিয়ে তারা দুনিয়ার মানুষের কাছে বলতে আরম্ভ করলো, যেহেতু নবী ঈসা ইবনে মারিয়ামের গর্ভে তিনি জন্ম নিয়েছেন কোনো পিতৃ পরিচয় ছাড়া, সুতরাং তারা এ থেকে বলতে আরম্ভ করলো যে ঈসা আলাইহিস সালামের বাবা দুনিয়ার কোনো মানুষ না, বরং নাউযুবিল্লাহি মিন যালিক, তারা বলতে আরম্ভ করলো ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ ঈসা তিনি হলেন সরাসরি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক, তারা ঈসা আলাইহিস সালামের সম্মান বৃদ্ধি করতে চেয়ে ঈসা আলাইহিস সালামকে সাধারণের চেয়ে অতি অসাধারণ মর্যাদায় অধিষ্ঠিত করতে গিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করলো। এটি ছিল ঈসা নবীর সম্মান বৃদ্ধির ক্ষেত্রে অতিমাত্রার বাড়াবাড়ি। এটি ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বৃদ্ধির ক্ষেত্রে অতিমাত্রার বাড়াবাড়ি। এটা একদিকের বাড়াবাড়ি, এটা হলো একতরফা একটা পন্থা। আরেক দিকে ইহুদিরা তারা যখন দেখলো ঈসা আলাইহিস সালামের আগমনের মাধ্যমে দ্বীনে ইহুদিয়াত এটা রহিত হয়ে যায়, তাদের ধর্মটা রহিত হয়ে যায়, মুসা আলাইহিস সালামের আনিত ইহুদি ধর্ম রহিত হয়ে যায়, এটা ইহুদিরা বরদাস্ত করতে পারলো না। এজন্য তারা ঈসা নবীর বিরুদ্ধে ক্ষিপ্ত হলো। একজন দুগ্ধ পোষ্য সদ্য প্রসূত সন্তানের কণ্ঠের দ্ব্যর্থহীন ঘোষণার পরেও, নিজেকে তিনি নবী বলে এমন ভাবে পরিচয় দেওয়ার পরেও ইহুদিরা ঈসা আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে তারা বলতে আরম্ভ করল নাউযুবিল্লাহি মিন যালিক, যেহেতু এই সন্তানের কোনো পিতৃ পরিচয় নাই, সুতরাং সমাজের আর 10টা সন্তানের মতো যে সন্তান পিতৃ পরিচয় ছাড়া মায়ের গর্ভে জন্ম নেয়, সমাজের মধ্যে তাকে জারদ সন্তান, বাস্টার্ড বলে আখ্যায়িত করা হয়। সেই ধারাবাহিকতায় কুলাঙ্গার ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পরিচয় নিয়ে তারা কলঙ্কজনক কথা বলল এবং ওনাকে ওয়ালাদুজ জিনা নাউযুবিল্লাহি মিন যালিক, জারদ সন্তান বলে আখ্যায়িত করলো। এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রদত্ত মহার সম্মানের আসন থেকে কলঙ্কিত একটি জায়গায় ওনার সম্মান ভুলুণ্ঠিত করবার প্রয়াস এবং ষড়যন্ত্র। কাজেই ইহুদি আর খ্রিস্টানরা ঈসা নবীকে নিয়ে দুই ধরনের দুই মাত্রার বিভ্রান্তিতে তারা লিপ্ত হলো। দুটি প্রান্তিক বিশ্বাস তারা পোষণ করলো। খ্রিস্টানরা ওনার মর্যাদাকে বৃদ্ধি করতে গিয়ে আল্লাহর পাশের আল্লাহর সন্তানের আসন দান করলো, আর ইহুদিরা ওনার সম্মান এবং ওনার মর্যাদাকে প্রকৃত মর্যাদা থেকে ভুলুণ্ঠিত করতে গিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক ওনাকে
জারদ সন্তান বলে আখ্যায়িত করতেও তারা দ্বিধা করল না। সুতরাং এই দুটি পন্থা উভয়টি হলো বিভ্রান্তির পথ, উভয়টি হলো গোমরাহির পথ, উভয়টি হলো সত্যকে অস্বীকার করবার পথ, উভয়টি পথ হলো মিথ্যাকে আঁকড়ে ধরবার পথ। মুহতারাম হাজিরিন, ইসলাম এই পথ প্রথম দিন থেকেই পরিহার করবার জন্য উম্মতকে তাকিদ করেছে। ইসলাম বলেছে, লক্ষ্য করো ঈসা নবীর সেই প্রথম দুই কথার দিকে। ঈসা আলাইহিস সালাম আত্মপরিচয় দিতে গিয়ে প্রথমেই নিজের পরিচয় তুলে ধরেছিলেন, ইন্নী আব্দুল্লাহ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সন্তান নই, আমি হলাম আল্লাহর গোলাম। সুতরাং আমার অনুসরণের দাবিদার ভণ্ড খ্রিস্টানরা কোনোদিন আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করে আমার মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে আমার নামে তোমরা কলঙ্ক ছড়াবে না। ঠিক তেমনি ভাবে নিজের দ্বিতীয় পরিচয় দিয়েছিলেন, আমি হলাম আল্লাহর একজন নবী এবং পয়গম্বর। সুতরাং হে ইহুদিরা, তোমরা আমার সম্মানকে খাটো করতে গিয়ে আমাকে এবং আমার মায়ের সতীত্বের পরিচয় নিয়ে তোমরা প্রশ্ন উত্থাপন করে নিজেদের দুনিয়া এবং আখিরাতকে তোমরা ধ্বংস এবং বরবাদ করবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মধ্যপন্থার ব্যাখ্যা দিতে চেয়েছিলাম। বলেছিলাম মধ্যপন্থা কাকে বলা হয়। মধ্যপন্থা হলো এই যে দুটি বিশ্বাস, ইহুদিদের আর খ্রিস্টানদের, এই দুই বিশ্বাসের মাঝামাঝি পথটার নামই হলো মধ্যপন্থা। এটার নামই হলো ইনসাফ, এটার নামই হলো আদল। মুসলমানরা বিশ্বাস করে, আল কোরআন মুসলমানদেরকে বিশ্বাস শিক্ষা দিয়েছে, আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে শিক্ষা দিয়েছেন যে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সন্তান নন, নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র নন, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানবীর গর্ভে জন্মগ্রহণকারী একজন মানব সন্তান। সুতরাং তাকে আল্লাহ পাক যেই সম্মান দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত মর্যাদার চেয়ে আরো উচ্চ মর্যাদায় আসন দিতে গিয়ে আল্লাহর পুত্র সাব্যস্ত করে প্রকারান্তরে তোমরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। অপরদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সন্তান ঠিক, তাই বলে সাধারণ আমার আর তোমার মতো মানুষ না, তিনি একজন নবী। কাজেই একজন নবীকে তার আল্লাহ প্রদত্ত সম্মানের আসন থেকে বিচ্যুত করতে গিয়ে ইহুদিরা যেই বিপজ্জনক, ধ্বংসাত্মক এবং অপবাদের যেই পথ তারা অবলম্বন করেছে, মুসলমানরা সেই পথকেও দ্ব্যর্থহীন কণ্ঠে পরিহার করে ঈসা আলাইহিস সালামকে একজন জলিলুল কদর নবী হিসেবে কিয়ামত পর্যন্ত বিশ্বাস করে যাবে। এটা হলো বিশ্বাসের ভারসাম্যপূর্ণ স্থান। মুহতারাম হাজিরিন, ইসলামের প্রতিটি বিশ্বাস এরকম ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি পন্থায় ইসলাম অনুসরণ করতে বলেছে। মুহতারাম হাজিরিন, সেই মাঝামাঝি পন্থারই একটা পন্থা, মাঝামাঝি পন্থারই একটি পন্থা হলো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের উদ্ধৃতি টেনে, বনি ইসরাইলের দৃষ্টান্ত টেনে তিনি বলেছেন, বনি ইসরাইল ৭২ দলে ভাগ হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। তারপরে এই ৭৩ দলের গন্তব্য সম্পর্কে আল্লাহর নবী নিজেই বলেছেন, ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী। আমার উম্মতের মধ্যে ৭৩টি উপদলের জন্ম হবে, ৭৩ ফেরকা তৈরি হবে। এই ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকার পরিণাম কি? ৭৩ দলের মধ্যে ৭২ দলের গন্তব্য কোথায়? তাদের পরিচয় হলো তারা জাহান্নামী, তারা পথভ্রষ্ট, তারা বিভ্রান্ত। আর শুধুমাত্র একটি ফেরকা, একটি দল, তারাই হলো জান্নাতি, তারাই হলো সরল এবং সঠিক পথের অনুসারী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ৭২ দলের পরিচয় জানবার দরকার আমাদের নাই, আমাদের দরকার হলো শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত সঠিক পথের অনুসারী জান্নাতের সেই দলটির পরিচয় জানা। আমরা জানতে চাই তাদের পরিচয় কি। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আল্লাহর পয়গম্বর মুক্তিপ্রাপ্ত, জান্নাতের অনুসারী, হেদায়েত প্রাপ্ত সেই জামাতের, সেই দলের এবং সেই ফেরকার পরিচয় দিতে গিয়ে নবীজি দুটি পরিচয়ের কথা তুলে ধরলেন।
কয় পরিচয়? কয় পরিচয়? দুই পরিচয়ের কথা তুলে ধরলেন। ও মুসলমান, এই দুই পরিচয়কে ধারণ করা এটাও হলো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা মধ্যপন্থা। দুই পরিচয়ের মধ্যে প্রথম পরিচয় হলো মা আনা আলাইহি। মা আনা আলাইহি, আল্লাহর পয়গম্বর বললেন, আমি যেই আদর্শ নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আমার সেই আদর্শ যারা আঁকড়ে ধরবে, এটা হলো প্রথম পরিচয়। আল্লাহর নবী দুনিয়াতে কি আদর্শ নিয়ে এসেছেন? অপর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সেই কথা স্পষ্ট করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী দুনিয়াতে প্রথম আদর্শ নিয়ে এসেছেন আল্লাহর কিতাব পবিত্র কোরআনে পাক, আর দ্বিতীয় আদর্শ তিনি রেখে গিয়েছেন আল্লাহর পয়গম্বর নিজের সুন্নাহ তথা নিজের জীবন আদর্শ। সুতরাং কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো মা আনা আলাইহি। নবীজি বললেন, মুক্তিপ্রাপ্ত দলের প্রথম পরিচয় হলো তারা আমার আনিত কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহকে আঁকড়ে ধরবে। এটা হলো তাদের প্রথম পরিচয়। তাদের দ্বিতীয় পরিচয় হলো ওয়া আসহাবি। ওয়া আসহাবির অর্থ হলো যে আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার জীবদ্দশায় আমার হাতে গড়া আমার সাহাবীরা যেইভাবে আমার অনুসরণ করলো, আমার হাতে গড়া পুণ্যাত্মা সাহাবীদের দল যেইভাবে আল্লাহর কোরআনকে উপলব্ধি করলো, আমার হাতে গড়া পুণ্যাত্মা সাহাবীদের দল আমার হাদিস আর আমার সুন্নাহকে যেভাবে অনুসরণ করলো, সেই সাহাবায়ে কেরামের অনুসৃত পথে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। যারা সাহাবায়ে কেরামের অনুসৃত পথে কোরআন সুন্নাহর অনুসরণ করবে, তারাই হলো সেই মুক্তিপ্রাপ্ত উম্মতের মধ্যে জান্নাতের দল। সুতরাং তাদের দুই পরিচয়ের মধ্যে সমন্বয় করতে হবে। আল্লাহর পয়গম্বর সেটাই বললেন। প্রথম পরিচয় হলো মা আনা আলাইহি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয় পরিচয় হলো কোরআন সুন্নাহ যেন তেন ভাবে আঁকড়ে ধরলেই চলবে না, কোরআন সুন্নাহ যাচ্ছে তাই ভাবে আঁকড়ে ধরলেই হবে না, কোরআন সুন্নাহ যেভাবে ইচ্ছা সেভাবে আঁকড়ে ধরলেই চলবে না, কোরআন সুন্নাহ নিজের ব্যক্তিগত খেয়াল খুশি মোতাবেক আঁকড়ে ধরলেই চলবে না, কোরআন সুন্নাহ নিজের দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে আঁকড়ে ধরলে চলবে না, কোরআন সুন্নাহ দুনিয়ার যে কোনো মানুষের দেওয়া ব্যাখ্যা মোতাবেক আঁকড়ে ধরলেই চলবে না। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে পুণ্যাত্মা সাহাবায়ে কেরামের পবিত্র জামায়াতের অনুসৃত পথ এবং পন্থা অনুযায়ী। মুহতারাম হাজিরিন, কাজেই এক হাতে থাকবে কোরআন সুন্নাহ, অপর হাতে থাকবে জামায়াতুস সাহাবা। তোমার এক চোখে থাকবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, তোমার অপর দৃষ্টিতে অপর চোখে থাকবে সাহাবায়ে কেরামের জামায়াতের অনুসরণ। এই দুটোর মধ্যে যেদিন তুমি সমন্বয় করতে পারবে, সেদিন তোমার পরিচয় হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সেদিন তুমি হবে সত্যিকার অর্থে হেদায়েতের পথের অনুসারী, সেদিনই তুমি হবে মুক্তিপ্রাপ্ত সেই মহা সৌভাগ্যবান দলের একজন সদস্য। মুহতারাম হাজিরিন, এই পয়েন্টটাকে আমি আরেকটু পরিষ্কার করতে চাই। প্রকৃত অর্থে এটা শুধুমাত্র আখেরি পয়গম্বরের উম্মতেরই বৈশিষ্ট্য নয়, বরং লক্ষ্য করলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, সমস্ত পয়গম্বররাই দুনিয়ার মানুষকে প্রকৃত অর্থে এই দাওয়াতই দিয়েছিলেন। সূরা আলে ইমরানের আয়াত এক্ষেত্রে দ্ব্যর্থহীন। ওয়ামা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। নবীওয়ালা দাওয়াত কি ছিল? কথাটা তো আজ সমাজের মধ্যে খুব প্রচলিত। নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা দাওয়াত কাকে বলা হয়? আদম নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন? শীষ নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন?
নূহ নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ইসহাক নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ইসমাইল নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, মুসা নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ইউসুফ নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ইয়াকুব নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ইয়াহইয়া নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, ঈসা নবী দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা দাওয়াত কাকে বলা হয়, পবিত্র কোরআন দ্ব্যর্থহীনভাবে নবীওয়ালা দাওয়াতের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে। কি বলেছে? নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল, কোন নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করবার পর দুনিয়ার মানুষকে কথা বলেননি কুনু ইবাদাল্লি, কুনু ইবাদাল্লি। দুনিয়ার মানুষকে নিজের দিকে ডাক দেন নাই, দুনিয়ার মানুষকে নিজের ব্যক্তির প্রতি আকৃষ্ট করবার চেষ্টা করেননি। নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য কোনোদিনও এটা হতে পারে না যে কোন নবী মানুষকে শুধুমাত্র নিজের দিকে আকৃষ্ট করবার চেষ্টা করবেন, নবী উম্মতকে শুধুমাত্র নিজের দিকে আহ্বান করবেন। বরং নবীওয়ালা দাওয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। হে দুনিয়ার সমস্ত মানুষ তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, হে দুনিয়ার সমস্ত মানুষ তোমরা আল্লাহমুখী হয়ে যাও। অর্থাৎ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত করা, এটাই ছিল নবীওয়ালা দাওয়াত। কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। মুহতারাম হাজিরিন, কোরআন বলতেছে দুটি কথা। সুতরাং যেই দাওয়াতের মধ্যে ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার কথা দাওয়াত থাকবে, যেই দাওয়াত আল্লাহর দাওয়াতের চেয়ে কোনো ব্যক্তিকে হাইলাইট করবে, যেই দাওয়াত আল্লাহর মুখী হওয়ার চেয়ে কোনো ব্যক্তিমুখী হওয়াকে হাইলাইট করবে, যেই দাওয়াত আল্লাহর কথা বাদ দিয়ে কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দিবে, দায়িত্বহীনভাবে বলতে পারি সেটা যত বড় নবীওয়ালা দাওয়াতের নামে করা হোক না কেন, সেটা সত্যিকার অর্থে কোশ্চিন কেন পয়গম্বরদের আদর্শের দাওয়াত নয়, কোরআনের আদর্শের দাওয়াত নয়, বরং সেটা কোরআনের আদর্শের নামে নবীওয়ালা দাওয়াতের নামে ভণ্ডামি এবং ধোঁকাবাজি ছাড়া। মুহতারাম হাজিরিন, কাজেই কথাটা খুব ভালো করে বুঝবেন। কথাটা শুধুমাত্র আজকের উদ্ভূত পরিস্থিতিতে কোনো বিশেষ গ্রুপ আর ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটা সর্বজনীন সর্বকালীন বিষয়। যে কোনোদিন কোনো মানুষের দিকে দাওয়াত দেওয়া পয়গম্বরদের উদ্দেশ্য ছিল না, মানুষমুখী করা পয়গম্বরদের দাওয়াতের উদ্দেশ্য ছিল না, কোনো ব্যক্তিকে হাইলাইট করা কোনোদিনও কোনো পয়গম্বরের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল না। সমস্ত নবীদের দাওয়াতের মূল কথা ছিল ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের সঙ্গে সম্পর্ক গড়ো। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মালিকের সঙ্গে সম্পর্ক যুক্ত হও। কিভাবে আল্লাহওয়ালা হবে, কিভাবে দুনিয়ার মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বে, কিভাবে মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক জুড়ে যাবে? ও দোস্ত, আল্লাহর কোরআন বলতেছে, পয়গম্বরদের কথা হলো যে আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হলে তোমাদেরকে দুটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। দুই বৈশিষ্ট্যের মাধ্যমে তোমরা আল্লাহকে খুঁজে পাবে। ওই দাওয়াতটাই হলো আল্লাহর দিকে দাওয়াত, ওই দাওয়াতটাই হলো সিরাতে মুস্তাকিমের দাওয়াত, ওই দাওয়াতটাই হলো আল্লাহওয়ালা হওয়ার দাওয়াত। যেই দাওয়াতের মধ্যে দুই বৈশিষ্ট্য থাকে, এক নম্বর বৈশিষ্ট্য হলো বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া বিমা কুনতুম তাদরুসুন। সহি দাওয়াতের প্রথম বৈশিষ্ট্য হলো এই, সেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর এলেমের উপর। কিতাবুল্লাহর এলেমের উপর হবে সেই দাওয়াতের বুনিয়াদ। সুতরাং যেই দাওয়াতের বুনিয়াদ কিতাবুল্লাহর এলেমের উপরে নয়, সেই দাওয়াত কোনোদিন হকের দাওয়াত হতে পারে না, সেই দাওয়াত কোনোদিন হেদায়েতের দাওয়াত হতে পারে না। বরং সেই দাওয়াত হলো বিভ্রান্তির দাওয়াত, সেই দাওয়াত হলো ৭২ ফেরকার দাওয়াত, সেই দাওয়াত কোনোদিন ৭৩তম মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত সহি পথের দাওয়াত হতে পারে না।
কাজেই সহি দাওয়াতের প্রথম বৈশিষ্ট্য হলো সেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলমের উপর। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কিতাবুল্লাহর ইলমটা আসবে কিভাবে? কিতাবুল্লাহর ইলমটা আসবে কিভাবে? দাওয়াতের বুনিয়াদ তো হবে কিতাবুল্লাহর ইলমের উপর, কিন্তু কিতাবুল্লাহর ইলমের পন্থা কি? কিতাবুল্লাহর ইলম আসবার সহি রাস্তা কি? মুহতারাম হাজিরিন, কোরআন বলতেছে ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোরআনের ইলম, কিতাবুল্লাহর ইলম সহিভাবে আসবার রাস্তা হলো দর্সের পদ্ধতি। কিসের পদ্ধতি? কিসের পদ্ধতি? দর্সের মাধ্যমে কিতাবুল্লাহর ইলম শিখতে হবে। কোরআন বলতেছে নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য হলো সেই দাওয়াতের বুনিয়াদ হবে ইলমের উপর, আর সেই ইলমের বুনিয়াদ হবে দর্সের উপর। কথাটা একটু তাৎপর্যময় কথা, কথাটা একটু গভীর কথা, মনোযোগ দিয়ে বুঝতে হবে। বুঝতে পারলে ইনশাআল্লাহ ফায়দা হবে। যে সহি দাওয়াতের বুনিয়াদ হবে ইলমের উপর, আর এমন ইলমের উপর যেই ইলমের বুনিয়াদ হবে দর্সের উপর। এখন কথা হলো দর্স কাকে বলা হয়? দর্সের কথা আমরা সকলেই বুঝি। দর্স মানেই হলো একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করা, একজন স্টুডেন্ট তার টিচারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, একজন মুতাআল্লিম তার মুআল্লিমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, একজন ছাত্র তার উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার মাধ্যমে যেই জ্ঞানটা হাসিল করে সেই জ্ঞান অর্জন করবার পদ্ধতিকেই বলা হয় দর্স। অর্থাৎ কোরআন বলতেছে তোমার কাছে যদি কিতাব এবং সুন্নাহর ইলম থাকে তবে যে কোনো ইলম থাকাটাই যথেষ্ট নয়, বরং এমন একটা ইলম তোমার কাছে আসতে হবে যেই ইলম আসবার প্রক্রিয়া হবে দর্স। দর্সের অর্থ হলো তোমার একজন শিক্ষক থাকবে, সেই শিক্ষকের একজন শিক্ষক থাকবে, সেই শিক্ষকের একজন শিক্ষক থাকবে, সেই শিক্ষকের একজন শিক্ষক থাকবে। এভাবে পরম্পরা পৌঁছতে পৌঁছতে শিক্ষকের একজন শিক্ষক থাকবে যার পরিচয় হবে তাবে তাবেঈ, তাবে তাবেঈর শিক্ষক হবে তাবেঈ, তাবেঈর শিক্ষক হবে সাহাবী, সাহাবীর শিক্ষক হবে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের শিক্ষক হবেন কোন ফেরেশতার মধ্যস্থতায় জিবরিল আমিনের মধ্যস্থতা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে শিক্ষার সূত্র ধরে সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার কাছ পর্যন্ত একটা পরম্পরায় হাক্কানি উলামায়ে কেরামের মধ্যস্থতায় যেই ইলম তোমার কাছ পর্যন্ত পৌঁছবে সেই ইলমটা হলো দর্সের ইলম। আল্লাহর কোরআন বলতেছে এই দর্সের ইলমের মাধ্যমেই যেই দাওয়াত হবে সেই দাওয়াতটা হবে হেদায়েতের দাওয়াত, সেই দাওয়াতটা হবে আল্লাহকে পাওয়ার দাওয়াত। তাহলে আল্লাহকে পাওয়ার দাওয়াতের 2 বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো সেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলম, আর সেই কিতাবুল্লাহর ইলমের বুনিয়াদ হবে দর্স। সুতরাং যদি দর্স ছাড়া অর্থাৎ সাহাবী তাবেঈ তাবে তাবেঈ পরম্পরার দর্সের পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে যদি ইলম হয়, অন্য কোন পদ্ধতিতে যদি কোরআন সুন্নাহর তথ্য তোমার কাছে আসে, সেই তথ্য আল্লাহর কোরআনের দৃষ্টিতে কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয়। আর সেই তথ্যের উপর ভিত্তি করে যেই দাওয়াত হবে সেই দাওয়াতটাও হেদায়েতের দাওয়াত নয়, বরং সেই দাওয়াত হলো গুমরাহির দাওয়াত। মুহতারাম হাজিরিন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ভারী এবং ওজনদার কথা। আমি কথা গুছায়ে শেষ করতেছি। মূল কথাটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কোরআনের 2 আয়াতের থেকে আমি একটা কথাই আনলাম, আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে একটা কথাই আনলাম। নবীজি বলেছেন মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো তাদের এক হাতে থাকবে মা আনা আলাইহি, অর্থাৎ কোরআন সুন্নাহ থাকবে তাদের এক হাতে, আরেক হাতে থাকবে আসহাবি সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ। কিতাবুল্লাহর সূরা আলে ইমরানের আয়াত বলতেছে হেদায়েতের দাওয়াতের প্রথম বৈশিষ্ট্য হলো সেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলমের উপর। সেই দাওয়াতের দ্বিতীয় বুনিয়াদ হলো সেই ইলমটা আসবে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনের মাধ্যমে, দর্সের মাধ্যমে পরম্পরায় যে ইলম আসবে সেই ইলমটাই হলো গ্রহণযোগ্য। আর সেই ইলমের বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত যেই দাওয়াত হবে সেই দাওয়াতটা হবে হেদায়েতের দাওয়াত। তাহলে এছাড়া বাকি যত পন্থা আছে সব পন্থা হলো গুমরাহির পন্থা। এছাড়া যত দাওয়াত এবং যত আহ্বান আছে সবগুলো আহ্বান হলো বিভ্রান্তির আহ্বান।
কাজী মোহতারাম হাজরিন, এখানে রাস্তা হয়ে গেল মৌলিকভাবে তিনটি রাস্তা। কয়টি রাস্তা? মৌলিকভাবে রাস্তা কয়টা হলো? এই যা আমি আলোচনা করলাম, সামারাইজ করতেছি, রাস্তা উদ্ঘাটিত হলো তিনটি রাস্তা, পথ উদ্ঘাটিত হলো তিনটি পথ। একটা পথ হলো সেই পথ যেই পথের বুনিয়াদ হবে কিতাবুল্লাহ এবং সুন্নতের এলেম। ঠিক আছে কথা, কিতাবুল্লাহ এবং সুন্নতের এলেম। তবে কিতাবুল্লাহ থাকবে, কথায় কথায় কিতাবুল্লাহর রেফারেন্স থাকবে, কথায় কথায় কোরআনের আয়াত এবং সূরা সহ নম্বর সহ উদ্ধৃতি থাকবে। ভালো কথা, কথায় কথায় সহি সুন্নাহর রেফারেন্স থাকবে, কথায় কথায় সহি হাদিসের উদ্ধৃতি থাকবে, কথায় কথায় সঠিক হাদিসের উদ্ধৃতি থাকবে, কিতাবুল্লাহর কোরআনের রেফারেন্সও থাকবে, সহি সুন্নাহ এবং সহি হাদিসের রেফারেন্সও থাকবে। কিন্তু কিতাবুল্লাহর ব্যাখ্যা তুমি কোত্থেকে হাসিল করলে, হাদিসের এবং সুন্নাহর ব্যাখ্যা তুমি কোত্থেকে হাসিল করলে, সেই ব্যাখ্যার কোনো রেফারেন্স থাকবে না। মুহতারাম হাজরিন, সেই ব্যাখ্যার রেফারেন্স ছাড়া শুধুমাত্র অনর্গল কোরআন এবং সুন্নাহর রেফারেন্স দিতে পারা, এটা কোশ্চিনকালেও হেদায়েতের দাওয়াতের আলামত নয়, বরং এটি হলো আরেকটি অভিনব বিভ্রান্ত পদ্ধতি। রেফারেন্স লাগবে দুই জায়গায়। প্রথম রেফারেন্স লাগবে কোরআনের কোন জায়গায় আছে, সুন্নাহ বললে হাদিস বললে হাদিসের কোন জায়গায় আছে, প্রথম রেফারেন্স। দ্বিতীয় রেফারেন্স লাগবে, দ্বিতীয় আরেকটি রেফারেন্স, সেটি হলো তুমি কোরআনের আয়াতের যে ব্যাখ্যা করছো সেই ব্যাখ্যা তুমি কার কাছ থেকে শিখলে। তুমি সহি হাদিসের যে তুমি ব্যাখ্যা করছো, সহি হাদিসের যে তুমি মতলব এবং তুমি উদ্দেশ্য তুমি বর্ণনা করছো, এই মতলব এবং এই উদ্দেশ্য তুমি দর্সের মাধ্যমে শিখেছো কিনা, শিখে থাকলে তুমি কার কাছ থেকে দর্স হাসিল করেছো, সে কার কাছ থেকে দর্স হাসিল করেছে, সে কার কাছ থেকে দর্স হাসিল করেছে, সেই উদ্ধৃতি দেওয়া ছাড়া কোশ্চিনকালেও কোনো ব্যক্তির কাছ থেকে কোরআন এবং সুন্নাহর উদ্ধৃতি গ্রহণযোগ্য নয়। মুহতারাম হাজরিন, এ থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে এটি হলো একটি পথ, এটি হলো একটি পথ। কথায় কথায় কোরআন সুন্নাহ আসবে ঠিক, কিন্তু কোরআন সুন্নাহর এলেম হাসিল করবার পয়গম্বরী যে পদ্ধতি ছিল, ওয়াবিমা কুনতুম তাদরুসুন, সেই পথকে তারা পরিহার করে চলবে। শুধু ব্যক্তিগত স্টাডির উপর নির্ভর করে, ব্যক্তিগত পড়াশোনার উপর নির্ভর করে, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, আরবি কিছু বইপত্র ঘেটে ঘেটে নিজেই শুধুমাত্র সেলফ স্টাডির মাধ্যমে কোরআন সুন্নাহর কিছু তথ্য মুখস্থ করে নিয়ে, কোরআন সুন্নাহর কিছু তথ্য নিজে অর্জন করে নিয়ে, সেই তথ্যের উপর নির্ভর করে যদি কোনো দাওয়াতের মিশন চালানো হয়, দোস্ত, কোরআন সুন্নাহ বলতেছে এই মিশন কোশ্চিনকালেও হেদায়েতের মিশন হতে পারে না। তুমি কোরআন সুন্নাহকে ব্যবহার করছো ঠিক, তবে তোমার কোরআন সুন্নাহর এই ব্যবহার হেদায়েতের পথে হচ্ছে না, তোমার কোরআন সুন্নাহর এই ব্যবহারটা বিভ্রান্তির পথে হচ্ছে। আপনাদের কারো শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে যে কোরআন সুন্নাহ দিয়ে আবার বিভ্রান্তির পথে চলে কিভাবে। এটাই আমার কথা নয়, এটি দুনিয়ার কোনো মানুষের কথা নয়। কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ পাক অনেক মানুষকে হেদায়েত দান করেন, আবার এই কোরআনের দ্বারাই আল্লাহ পাক বহু মানুষকে বিভ্রান্ত করে দেন। তাহলে কোরআন বলতেছে কোরআনের দ্বারা শুধু মানুষ হেদায়েত পায় তাই নয়, বরং কোরআনে পাকের দ্বারা যেমন কিছু মানুষ হেদায়েত পায়, এই কোরআনের দ্বারাই কিন্তু আবার কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। প্রশ্ন হলো, কোরআনের দ্বারা হেদায়েত পায় কারা আর কোরআনের দ্বারা পথভ্রষ্ট হয় কারা? সেই প্রশ্নের জবাবই আমি ইতিপূর্বে কোরআন সুন্নাহর আলোকে দিলাম, যে কোরআন সুন্নাহর দ্বারা হেদায়েত পায় তারা যারা কোরআন সুন্নাহকে দর্সের মাধ্যমে কোরআন সুন্নাহর এলেমকে হাসিল করে। আর পথভ্রষ্ট হয় কারা? যারা কোরআন সুন্নাহর তথ্য এবং কোরআন সুন্নাহর জ্ঞানকে দর্সের পদ্ধতি বাদ দিয়ে ব্যক্তিগত স্টাডির উপর নির্ভর করে যারা অর্জন করে, ব্যক্তিগত স্টাডির উপর নির্ভর করে কোরআন সুন্নাহর এলেমকে সেটার উপরেই বুনিয়াদ কায়েম করা, এটা কোশ্চিনকালেও হেদায়েতের পথ নয়, বরং এটা হলো একটি বিভ্রান্তির পথ। কাজেই সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ সহ ওলামায়ে হাক্কানির সিলসিলাকে বাদ দিয়ে যদি শুধু কোরআন সুন্নাহর উপর কেউ নির্ভর করতে চায়, তাহলে এটি এমন একটি প্রান্তিক পন্থা, এটি এমন একটি প্রান্তিক পন্থা যেই পন্থার শেষ চূড়ান্ত গন্তব্য জান্নাত নয়,
বরং এই পন্থার চূড়ান্ত পদ্ধতি হলো পথভ্রষ্টতা। উম্মতের মধ্যে আরেকটি পথ আছে, যারা বুঝছে কিছু মানুষকে আঁকড়ে ধরতে হবে, মানুষকে অনুসরণ করতে হবে, মানুষকে ছাড়া, বুজুর্গদেরকে ছাড়া, আল্লাহওয়ালাদেরকে ছাড়া, আলেমদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এই কথা তারা বুঝলো। বুঝার পর তারা কেউ কিছু দরবারে চলে গেল, তারা কেউ কিছু পীরের হাতে হাত দিল, তারা কিছু শাইখের হাতে হাত দিল, কিছু দরবারের তারা মুরিদ হয়ে গেল, অথবা কিছু দরবারের ভক্ত অনুরক্ত হয়ে গেল। কিন্তু তাদের কাছে কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স নাই, সুন্নাহর রেফারেন্স নাই। কোরআন সুন্নাহকে উপেক্ষা করে কোনো দরবারের অনুসরণ করা, কোরআন সুন্নাহকে উপেক্ষা করে কোনো ব্যক্তির অনুসরণ করা, কোরআন সুন্নাহকে উপেক্ষা করে কোনো ব্যক্তির অন্ধভক্ত হয়ে যাওয়া, এটাও হলো বিভ্রান্তির আরেকটা পথ। মুহতারাম হাজরিন, আজ মুসলমানদের মধ্যে এই দুই ফিতনার ব্যাপক ছড়াছড়ি। এক গ্রুপ হক্কানি ওলামায়ে কেরামের সিলসিলা, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈদের সিলসিলা বাদ দিয়ে শুধু কোরআন সুন্নাহর কিছু বাহ্যিক রেফারেন্সের উপর নির্ভর করে তারা মনে করতেছে যে আমাদের মতো মনে হয় আর কেউ পারে না। এটাও একটা বিভ্রান্ত চিন্তা। আর আরেক গ্রুপ কোরআন সুন্নাহর ধার ধারে নাই, শুধুমাত্র কিছু ব্যক্তির অন্ধ পূজার দিকে তারা ধাবিত হচ্ছে। কোরআন সুন্নাহর রেফারেন্স বাদ দিয়ে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা, কোনো ব্যক্তির অন্ধ পূজা করা, এটাও আরেকটা বিভ্রান্ত পথ। এই দুটো পথ, দুটোটাই হলো বিভ্রান্তির পথ। আর হেদায়েতের সরল সঠিক পথ হলো এই দুই পথের মধ্যবর্তী পথ। আর সে পথ হলো তোমার এক হাতে থাকতে হবে কোরআন সুন্নাহ, আরেক হাতে কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন হয়ে হক্কানি ওলামায়ে কেরামের পরম্পরায় তোমার কাছ পর্যন্ত সহিহ ব্যাখ্যা যেটা পৌঁছলো দর্সের মাধ্যমে, সেই ব্যাখ্যার মাধ্যমে কোরআন সুন্নাহর অনুসরণ, এটাই হলো একমাত্র হেদায়েতের পথ। আল্লাহ পাক উম্মতকে হেদায়েতের এই পথ অনুসরণ করার তৌফিক দান করেন। কাজেই মুহতারাম হাজরিন, নবীজির এই হাদিসকে কেন্দ্র করেই 1400 বছর পর্যন্ত উম্মতের দল মত নির্বিশেষে সব উম্মতের কাছে উম্মতের মুক্তিপ্রাপ্ত জামাতের পরিচয় হলো হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। তাদের দুটি পরিচয়, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আহলুস সুন্নাহ মানে হলো আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, আর আহলুল জামাআহ মানে হলো জামাআতুস সাহাবা। অর্থাৎ একদিকে তারা যেরকম কোরআন সুন্নাহর অনুসরণ করে, আরেক দিকে তারা সাহাবী এবং তাদের অনুসারীদের অনুসরণ করে। কাজেই শুধুমাত্র আহলুল কোরআন হওয়া এটা উম্মতের সেই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় নয়, আহলুল হাদিস হওয়া এটা মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় নয়, আহলুস সুন্নাহ হওয়া এটাও মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় নয়, আহলুল জামাআহ হওয়া এটাও মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় নয়। বরং মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো দুই পরিচয়ের সমন্বয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হওয়া। কাজেই কোনো এক পরিচয় ধারণ করে ঐতিহাসিকভাবেই 1400 বছরের উম্মতে মুসলিমার ঐক্যবদ্ধ সিদ্ধান্তের আলোকে আপনি কোশ্চিনকালেও হেদায়েতের পথে থাকতে পারবেন না। মুহতারাম হাজরিন, আখেরি একটি কথা আমি বলবো, যেটি বর্তমান আজকের আমাদের সমাজ এবং আমাদের বর্তমান এই পরিবেশে খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি নির্দেশনা থাকবে। যেই কথার মধ্যে আমি আমার কথার মাধ্যমে একটি কথার দিকে নিয়ে আসলাম আপনাদেরকে, সেটি হলো যদি সঠিক পথের অনুসারী আমি আপনি হতে চাই, তাহলে সেই অনুসরণের জন্য জরুরি হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তবে নিজের ব্যক্তিগত খেয়াল খুশি মোতাবেক নয়, বরং সাহাবায়ে কেরামের অনুসৃত পথ অনুযায়ী। এজন্যই ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের মানুষরা যদি সংশোধন চায়, এই উম্মতের শেষ যুগের মানুষরা যদি আবার তাদের ভাগ্যের পরিবর্তন করতে চায়, এই উম্মতের শেষ যুগের মানুষগুলো যদি আবার তারা তাদের এই পতনের গহ্বর থেকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে তাদের সামনে একটাই পথ, ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। যে পথে চলে নবীর যুগে সাহাবায়ে কেরাম জাহিলিয়াতের যুগ থেকে পরিত্রাণ পেয়েছিল, বর্বরতার অতল গহ্বর থেকে তারা মুক্তি পেয়েছিল, তারা জাহিলিয়াতের ঘোর অন্ধকার থেকে সাহাবায়ে কেরাম যেই পন্থা অনুসরণ করে মুক্তি পেয়েছিলেন, উম্মতের শেষ অংশ যদি আবার মুক্তি চায়, উম্মতের শেষ অংশ যদি আবার অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে চায়, তাহলে সেই নবীর যুগের সাহাবায়ে কেরামের পথ ছাড়া ভিন্ন কোনো পথে তারা কোশ্চিনকালেও সফল কাম হতে পারবে না।
কাজেই মুহতারাম হাজিরিন, আজ এটা আমার কথা। আজকে আমরা যেই পরিবেশে বসবাস করছি, আজ আমার স্থানীয় পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ, এটাকে আমরা কেউ উন্নতির যুগ বলে চিন্তা করি, কেউ এটাকে সভ্যতার যুগ বলে দাবি করি, কেউ এটাকে উন্নয়নের জোয়ার বলে আমরা সাব্যস্ত করি। কিন্তু মুহতারাম হাজিরিন, যদি আজকের পরিবেশের দিকে গভীর দৃষ্টিপাত করা হয়, তাহলে একথা বলতে আমার কোনো দ্বিধা নাই যে আজকে যে অসভ্যতা এবং বর্বরতা আমার সমাজকে গ্রাস করেছে, এই অসভ্যতা এবং বর্বরতা সেই আইয়ামে জাহেলিয়ত নামক বর্বর যুগের অসভ্যতাকেও হার মানিয়েছে। আজ যেই অসভ্যতা এবং বর্বরতা আমার সমাজকে গ্রাস করেছে, আজ যে অন্যায় এবং অবিচার আজকে আমার সমাজ এবং আজকের বিশ্ব ব্যবস্থাকে ডেকে বসেছে, এই বর্বরতা, অসভ্যতা, নৃশংসতা, হিংস্রতা আইয়ামে জাহিলিয়তের পশুদের মতো বর্বর যুগকেও হার মানিয়েছে। আপনারা কেউ আমার কথায় মাইন্ড করতে পারেন, কারো কাছে আমার কথাটা আপত্তিকর বলে মনে হতে পারে, তাহলে আমি কিছু দৃষ্টান্ত দেব। যদি সম্ভব হয় আমার দৃষ্টান্তগুলোকে যুক্তি প্রমাণ সহ অস্বীকার করবেন। জাহেলিয়তের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, সেই আরবের নবীজির আগমনের পূর্ব যুগকে জাহেলিয়তের যুগ বলা হয়। সেই জাহেলিয়তের যুগের অনেক নির্মমতার কথা আমরা জানি, সেই জাহেলিয়তের যুগের অনেক বর্বরতার কথা আমরা জানি। আমরা জানি সেই জাহেলিয়তের যুগে নারী জাতির ইজ্জত এবং সম্ভ্রম বলতে কিছু ছিল না। নারীরা সে যুগে ভোগের পণ্যে পরিণত হয়েছিল। মানুষ নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো। কিন্তু একটা দৃষ্টান্ত দেখান, সেই বর্বর যুগে 3 বছরের কোন একটি শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। একটি দৃষ্টান্ত উপস্থাপন করুন, সে যুগে 5 বছরের নিষ্পাপ একটি কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়েছে। জাহেলিয়তের যুগের মানুষ বর্বর ছিল, তবে 3 বছর আর 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তানকে ধর্ষণ করবার মতো এত বড় পাষণ্ড ওরা ছিল না। আজ আমরা বর্বরতার দিক থেকে জাহেলি যুগের বর্বর মানুষগুলোকে হার মানিয়েছি। আজ আমাদের সমাজে 3 বছরের শিশু কন্যার ইজ্জতের নিরাপত্তা নাই। আজ আমার সমাজে 5 বছরের নিষ্পাপ বেগুনা মাসুম সন্তানের, কন্যা সন্তানের ইজ্জতের নিরাপত্তা নাই। যেই সমাজ 3 এবং 5 বছরের কন্যা সন্তানের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, সেই সমাজের লাল নীল বাতির ঝলকে যতই উজ্জ্বলতা দেখা যাক না কেন, সেই সমাজকে আমি বর্বর সমাজ বলতে চাই। মুহতারাম হাজিরিন, জাহেলিয়তের যুগে মানুষ ধর্ষণ করত ঠিক, কিন্তু আবু জাহালদের যুগে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাদের সেই বর্বরতার যুগে দৃষ্টান্ত আনন্ত দেখি। সে যুগের কোন বর্বর মানুষ স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। তার 4 সন্তানের সামনে সন্তানের মায়েকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। এমন একটি দৃষ্টান্ত জাহেলিয়তের যুগ থেকে কেউ দেখাতে পারবে না। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, আজ আমার সমাজে মায়েদের ইজ্জত নিয়ে সন্তানের সামনে যেভাবে লাম্পট্য করা হয়েছে, স্বামীর সামনে তার স্ত্রীর সম্ভ্রম ইজ্জত যেভাবে লুটে নেওয়া হয়েছে, এটি আরবের তৎকালীন বর্বর যুগের অসভ্যতাকেও হার মানিয়েছে। মুহতারাম হাজিরিন, সে যুগের মানুষ কন্যা সন্তান প্রসব হলে সেই সন্তানকে জীবন্ত মাটিতে প্রথিত করত বলে আমরা বর্বর যুগের ইতিহাস কোরআন সুন্নাহর কাছ থেকে জানতে পারি। কিন্তু সে যুগের বর্বর মানুষ কোন মায়ের গর্ভে সন্তানেরকে গর্ভে থাকা অবস্থায় তার উপর আঘাত করেছে, তাকে তীর বল্লম মেরে মায়ের গর্ভে তাকে হত্যা করেছে বলে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আজ আমরা এমন এক বর্বর এবং অসভ্য যুগে বসবাস করি, যে যুগে মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানকে গুলিবিদ্ধ হতে হয়।
এরপরে আপনি এই যুগকে সভ্যতার যুগ বলবেন, এরপরে আপনি এই যুগকে উন্নতির যুগ বলবেন। হ্যাঁ, বলতে পারেন। উন্নতির অর্থ যদি হয় লাল নীল বাতির ঝলকানি, উন্নতির অর্থ যদি হয় আকাশ ছোঁয়া অট্টালিকা তৈরি হওয়া, উন্নতি যদি হয় প্রত্যেকের হাতে কারি কারি টাকা থাকা, উন্নতির অর্থ যদি হয় উন্নত মানের পোশাক পরিচ্ছদ, হ্যাট আর ক্যাট আর স্যুট পরিধান করে বাবুগিরি দেখানো, তাহলে এটাকে আমি উন্নতি আপনি মেনে নিতে পারেন, উন্নতি বলতে পারেন। কিন্তু উন্নতির অর্থ যদি হয় মানবিকতার বিকাশ, উন্নতির অর্থ যদি হয় মানুষের জানমালের নিরাপত্তা, উন্নতির অর্থ যদি হয় নারীর ইজ্জত এবং সম্ভ্রমের নিরাপত্তা, উন্নতির অর্থ যদি হয় মায়ের সম্মান প্রতিষ্ঠিত হওয়া, উন্নতির অর্থ যদি হয় শিশুকন্যার নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়া, তাহলে আমি বলবো আজকের যুগ জাহিলিয়াতের যুগের চেয়ে অধপতিত যুগ। মুহতারাম হাজিরিন, দৃষ্টান্ত দিতে গেলে আরো লম্বা সময় ধরে আমরা দৃষ্টান্ত দিতে পারবো। জাহিলিয়াতের যুগের মানুষ খুন করত, কিন্তু মায়ের বুক থেকে সন্তানকে গুম করে নিয়ে সন্তানের লাশ আর কোনোদিন মা খুঁজে পায় নাই, এমন বর্বরতা জাহিলিয়াতের যুগে ছিল না। আজ আমাদের অনেক মা হাহাকার করছে, দিনের পর দিন কোলবালিশ একটি বালিশকে বুকে জড়ায়ে ধরে বুকের মানিককে খুঁজে ফিরছে। ওই মাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একথা বলবার কেউ নাই, মা তোমার সন্তান আর কোনোদিন ফিরে আসবে না। মা এখনো প্রতীক্ষার প্রহর গুনছে। দিন পেরিয়ে মাস যায়, মাস পেরিয়ে বছর গড়ায়, বছর পেরিয়ে যুগ গড়িয়ে যায়, মায়ের অপেক্ষার প্রহর শেষ হয় না। সন্তানের লাশের জন্য অপেক্ষারত কোন মা এক যুগ পর্যন্ত অপেক্ষা করেছে। জাহিলিয়াতের যুগে এমন বর্বরতার দৃষ্টান্ত কেউ দেখাতে পারে? মুহতারাম হাজিরিন, অসভ্য যুগের সভ্যতার দাবি করো, সভ্যতার দাবি করো, সভ্য যুগের নাগরিক বলে অহংকার করো, তোমাদের এই অহংকার মিথ্যা দাম্ভিকতা ছাড়া কিছুই নয়। তুমি আমাকে দেখাও জাহিলি যুগে এমন অসভ্যতা ছিল, বর্বরতা ছিল। একজন মানুষকে খুন করে খুনের আলামতকে ধ্বংস করবার জন্য তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা তুলে দেওয়া হতো। সে যুগের মানুষ খুন করত, আবার বুক ফুলায় বলতো যে হ্যাঁ আমি খুন করেছি। কিন্তু মানুষের খুনের আলামত ধ্বংস করবার জন্য মাথার উপর দিয়ে ট্রাক অথবা গরুর চাকা চালায় দেওয়ার মতো বর্বর তারা ছিল না। আজ আমরা সভ্য যুগের এই উন্নত মানুষগুলোর বর্বরতা জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে। বলবেন হুজুর তাহলে কি বলতে চান? আমি বলতে চাই মেসেজ আমার তোমার কাছে একটাই। আল কোরআনের মেসেজ হলো এই, যেই অসভ্যতা, যেই বর্বরতা আর যেই জুলুম শোষণের ঘোর অন্ধকার আজকের বিশ্ব ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে গ্রাস করে নিয়েছে, এ থেকে যদি উত্তরণ চাও জোরাতালি দিয়ে সংস্কার করে সম্ভব হবে না। এটা শুধুমাত্র কোনো টুটাফাটা টুকটাক সংস্কার দিয়ে চলবে না। টুকটাক সংস্কার দিয়ে এই সভ্যতাকে রক্ষা করা যাবে না। যদি তোমরা সত্যিকার অর্থে উন্নতি চাও, এই গোটা সমাজ ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে সেই উৎপাটিত সমাজ ব্যবস্থার জ্বলন জীবন্ত কবরের উপর খেলাফতের রাশেদার সভ্যতার পতাকা উড্ডীন করতে হবে। কাজেই মুহতারাম হাজিরিন, আমার মেসেজ হলো মূল এই কথাটাই, শুধুমাত্র জোরাতালি দিয়ে এই সমাজকে রক্ষা করা সম্ভব নয়। জোরাতালি দিয়ে এই অসভ্য সমাজকে সভ্য বানানো সম্ভব নয়। প্রয়োজন আমূল পরিবর্তন, রুট লেভেল থেকে আমূল পরিবর্তন। জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বর্বরতা, অন্যায়, অবিচারকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। তোমাদেরকে চিহ্নিত করতে হবে এই অসভ্যতা, বর্বরতার জন্মস্থান কোথায়, কোন জায়গাটা থেকে এগুলো উৎপাদিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। মুহতারাম হাজরিন, বেশি কিছু বলবো না, শুধু একটা বিষয়ের দিকে ইঙ্গিত করি। আজ এটার সবচেয়ে বড় কারণ হলো এই যে শিক্ষার মধ্যেই আমাদের গলদ রয়ে যাচ্ছে। আমরা প্রজন্মকে শিক্ষা দিচ্ছি ঠিক, তবে শিক্ষা দিচ্ছি অক্ষর জ্ঞান, কিন্তু জ্ঞানের আলো তাদের মধ্যে আমরা বিতরণ করতে পারছি না। মুক্তির পথ কি? মুক্তির পথ হলো লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা।
যেই প্রক্রিয়ায় আরবের যুগের সেই জাহেলিয়াত এবং বর্বরতার কবর রচনা করে সেই পতনের বেলাভূমির উপর আল্লাহর পয়গম্বর মানবতা এবং ইনসানিয়তের বিজয়ের নিশান উড়িয়েছিলেন, সেই পথেই আমাদেরকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর সেই পথটা কি? ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিচ্ছি। কিভাবে উম্মতের সেই প্রথম যুগের সাহাবায়ে কেরাম পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের নিশান উড়িয়েছিল, কিভাবে মানবতা এবং ইনসানিয়তের পয়গাম দুনিয়ার প্রতিটি প্রান্তে প্রান্তে গুঞ্জরিত হয়েছিল। যখন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উম্মতের মুসলমানদের অগ্রাভিযানের সামনে পৃথিবীর সুপার পাওয়ার রোম আর পারস্য তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছিল, সেই সময়ে একদিন রোম সেনাপতি তার সেনা কর্মকর্তাদেরকে নিয়ে একটা রুদ্ধদ্বার বৈঠকে বসলো আর জানতে চাইলো, তোমরা কেন আরবের এই মুসলমানদের কাছে পরাজয় বরণ করছো? আরবের এই বেদুইন মুসলমানদের হাতে এমন কোন শক্তি আছে যেই শক্তি তোমাদের হাতে নাই, আর যেই শক্তির বলে আজকে তারা বলিয়ান, তোমরা তাদের অগ্রাভিযান রুখতে পারছো না? মুহতারাম হাজিরিন, তখন কেউ কোনো কথা বলে না। একজন সৈনিক, বৃদ্ধ একজন সৈনিক, সেই রোম সেনাপতির কথা সে একজন রোম সৈনিক জবাব দিল, জাহাপনা, আমি অনেকগুলো রণাঙ্গনে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছি, আর আমি লক্ষ্য করেছি মুসলমানদের শক্তির উৎস কোথায়। আমি সন্ধান করে বের করেছি দুটি শক্তির উৎস, দুটি বৈশিষ্ট্যের কারণে মুসলমানরা আজ অপরাজেয়। তাদের প্রথম বৈশিষ্ট্য হলো হুমরুহবানুল লাইল। মুসলমানদের সৈনিকেরা তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাতের শেষ প্রহরে মুসলমানের সৈনিকেরা গাফলতের ঘুমে বিভোর থাকে না, বরং মুসলিম সৈনিকেরা রাতের শেষ প্রহরে ঘুম থেকে জেগে ওঠে, উজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, আবেগ মাহাকণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, খোদার কাছে ফরিয়াদের হাত উত্তোলন করলে তাদের চোখের অশ্রুতে বুক ভেসে যায়। এই হলো তাদের রাতের প্রহরের সময়গুলো। রাতের বেলায় তাদের কান্নাকাটি শুনলে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে সৈনিক বলে বিশ্বাস করবে না, মনে করবে এরা মনে হয় সময়ের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ ফকির আর সন্ন্যাসী। এই হলো মুসলিম সৈনিকদের রাতের অবস্থা। দিনের বেলায় যখন পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হয়, যুদ্ধের দামামা যখন বেজে উঠে, হক আর বাতিলের লড়াই যখন নাকারা বেজে উঠে, তখন সেই রাতের বেলার চোখের অশ্রুতে বুক ভাসানো মুসলিম সৈনিকদের রূপ পরিবর্তন হয়ে যায়। যে চোখের থেকে অশ্রু গড়িয়ে রাতের বেলায় বুক ভেসে গিয়েছিল, দিনের বেলায় সেই চোখের দিকে তাকালে মনে হয় এক একজন মুসলিমের চোখ থেকে যেন জ্বলন্ত বারুদ বের হয়। রাতের বেলায় যেই মাথাগুলো আল্লাহর দরবারে সেজদায় নোয়ানো ছিল, দিনের বেলায় সেই মাথাগুলো দুনিয়ার কোনো মাখলুকের সামনে নত করতে ওরা জানে না। দিনের বেলায় যেই মুসলমানদের সৈনিকেরা অস্ত্র দিয়ে বুক ভাসিয়েছিল, দিনের বেলায় ওরা অস্ত্র দিয়ে বুক ভাসায় না, দিনের বেলায় ওরা বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে। হুম ফুরসানুন নাহার, তাদের দিনের বেলার বৈশিষ্ট্য হলো এই, আমরা নিজেদের জীবনকে যত বেশি ভালোবাসি, প্রতিটি মুসলিম সৈনিক আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, খেলাফত ব্যবস্থাকে হেফাজত করবার জন্য আর আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য ওরা জীবন দেওয়াকে জীবন বাঁচানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। কাজেই এই দুই বৈশিষ্ট্য যেই মুসলমানদের মধ্যে আছে, আর যতদিন আছে ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির অগ্রাভিযান রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। এটা সেদিন রোমানরা স্বীকৃতি দিয়েছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে যতদিন মুসলমানদের সৈনিকেরা শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়তো আর মুসলমানের সৈনিকেরা দিনের বেলায় মানবতার জন্য, আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে কুণ্ঠিত হতো না, ততদিন পর্যন্ত এই দুনিয়াতে মুসলমানদেরকে কেউ দাবায় রাখতে পারে নাই। আখেরি কথা হলো এই, শেষ কথা হলো এই, ও মুসলমান, আজ আবার আমাদেরকে জেগে উঠতে হবে। আলহামদুলিল্লাহ, আজ অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আমি এর মধ্যে হতাশার বিন্দুমাত্র কোনো আলামত দেখছি না। আমি দেখছি তোমাকে যখন নতুন কোনো ইমারত তৈরি করতে হবে, তখন তোমাকে ঘুণে ধরা পুরনো জীর্ণ ইমারতটি ভেঙে গুড়িয়ে দিতেই হয়। আজ আমার সমাজের মধ্যে গণতন্ত্রের যেই স্লোগান তোমরা দিয়েছিলা,
সেই গণতন্ত্রের ভাওতাবাজি আজ জনগণ দেখে ফেলেছে। আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র নামক ভুয়া মতবাদ দিয়ে মানবতার শান্তি আসতে পারে না। আজ বাংলাদেশ তার জ্বলন্ত সাক্ষী। আজ তোমরা পক্ষ বিপক্ষ বলে, সরকার আর বিরোধী দল বলে দেশের জনগণকে 47 বছর পর্যন্ত যে ধোঁকা দিয়েছ, আজ জনগণ বুঝে ফেলেছে আসলে প্রকৃত সরকারও লাগে না, বিরোধী দলও লাগে না, এগুলো সব হলো সমাজের সাধারণ মানুষকে নিপীড়ন আর শোষণ করবার হাতিয়ার। আমি বলতে চাই, হে দুনিয়ার মানুষ, হে আমার শাহজালালের পবিত্র বাংলার সাহসী উম্মতে মুসলিমার যুবক সন্তানেরা, শুনে রাখো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে হবে না, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র দিয়ে হবে না। ঘুরে দাঁড়ায় সমাজের মানুষগুলোকে যদি শান্তি, নিরাপত্তা এবং মানবতার নিশ্চয়তা দিতে হয়, 1400 বছর আগের কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফতের শাসন ব্যবস্থার বিকল্প কোনো ব্যবস্থা নয়। বিভিন্ন আলামতের দ্বারা স্পষ্ট ইনশাআল্লাহ ইসলামের সেই সোনালী প্রভাত অতি সন্নিকটে, ইসলামের বিজয়ের সেই সময় অতি সন্নিকটে। আজ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র জাদুঘরে চলে গেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে। তোমরা তৈরি হও সমাজতন্ত্র আর গণতন্ত্রের কবর রচনা করে এই জাহিলি সমাজের কবরের উপর, বুকের উপর দাঁড়িয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। নারায়ে তাকবীর।